হ্যালো এভরিওয়ান, আমি মল্লিকা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, যেখানে আমি বানাবো রেনবো পাস্তা। যার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি রেনবো পাস্তা, তার মধ্যে কিছু বাঁধাকপি কাটা, কিছু পেঁয়াজ, একটা ডিম, সামান্য রসুন, সামান্য লঙ্কা, তার সঙ্গে সস আর পাস্তা মশলা। তো এবার আরম্ভ করা যাক। এবার আমি ওর মধ্যে কড়াইতে তেল দিয়ে প্রথমে ডিমটাকে ভালো করে ভুজিয়ার মতো করে নেব। ভুজিয়ার মতো হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দেবো ছোটো ছোটো কেটে থাকা রসুন। যা দেখতেই পাচ্ছ, আমার রসুন আমি কেটে রেখেছিলাম। ছোটো ছোটো কেটে রাখা রসুনটি আমি দেবো, তার মধ্যে কিছু লঙ্কা দিয়ে দেবো, দিয়ে তাকে ফ্রাই করব। ফ্রাই করার পর যখন সেটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপি একটু সিদ্ধ হতে টাইম লাগে, তাই জন্য বাঁধাকপি আর পেঁয়াজ ওটা একসঙ্গে দিয়ে দেবো। একসঙ্গে ফ্রাই হয়ে যাওয়ার পর আমি তাতে নুন দিয়ে দেবো। নুন দিয়ে দেওয়ার পর ভালো করে ভেজে নেব। ভেজে দেওয়ার পর আলাদা একটি গ্যাসে কিছু সসপ্যানে আমি জল নিয়ে তার মধ্যে পাস্তা, রিফাইন তেল আর নুন দিয়ে ভালো করে ফোটাতে দিয়ে দেবো। ভালো করে ফুটে উঠলে এদিকে কড়াইয়ের মধ্যে আমি কেচাপ সস দিয়ে দেবো, টমেটো সস, সয়া সস, চিলি সস, তার পাস্তা মশলা দিয়ে ভালো করে এটা কষাবো। দেখতেই পাচ্ছেন, ভালো করে পাস্তা মশলা দিয়ে কষানো হয়ে যাওয়ার পর আমার মশলা গ্রেভি পুরো রেডি। এদিকে আমার পাস্তাও ফুটছে, পাস্তা আমার বয়েল হয়ে গেছে। পাস্তাটিকে আমি একটি সসপ্যানের মধ্যে ঠান্ডা জল দিয়ে ভালো করে ওটাকে ঝেড়ে নিয়েছি ঝাঁঝরিতে। কড়াইতে পাস্তা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলা যতক্ষণ পাস্তার মধ্যে না যাবে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করব। পাস্তার মধ্যে মশলা চলে গেলে আমার পাস্তা বানানো রেডি। এই যে দেখতেই পাচ্ছেন, ব্যাস এইটুকুনি। আর পাস্তা এখানে বানানো হয়ে গেছে। আপনার যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।